আজকে আমরা শিখব কিভাবে মোবাইল দিয়ে ইঙ্ক অ্যানিমেশন, স্ট্যাম্প অ্যানিমেশন আর আর্টিকেল হাইলাইট অ্যানিমেশন তৈরি করে। সো লেটস বিগিন। ইঙ্ক অ্যানিমেশন বানানোর আগে ইঙ্ক এফেক্টটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমরা ক্যাপকাটটাকে ওপেন করে দেবো। ওপেন করে নেওয়ার পরে আমরা যেটার উপরে করতে যাই সেই ফটোটাকে সিলেক্ট করে নেব। ফর এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি। এইটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এডিটিং বা ওলা অপশানটাকে ডিলিট করে দিলাম, ওয়াটারমার্কটাকে করে নেওয়ার পরে এখানে আমাদের একটা গ্রিন স্ক্রিন লাগবে, যেটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো এখানে আমার গ্রিন স্ক্রিন নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে এটা স্ক্রিনের উপরে ভালো করে সেট করে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে কাট আউট অপশানে যাব। কাট আউট অপশানে যাওয়ার পরে ক্রোমা কি এখান থেকে গ্রিনটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে দেখবে আমাদের ভিডিওটা কিছুটা এইরকম হয়ে গেছে। তো আমরা আরও একটা কাজ করতে পারি, এটাকে আর একটু নিচে করে দেবো। এটা ভালো করে অ্যাডজাস্ট করে দেবো। দেখবে এখানে হালকা হালকা গ্রিন গ্রিন রয়েছে, তো সেটাও অ্যাডজাস্ট করা যাবে। নর্মালি ক্রোমা কিতে চলে যাও, যাওয়ার পরে এটা একটু বাড়িয়ে দাও। শ্যাডোটাও একটু বাড়িয়ে দেবো। তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিও, আমি দেখানোর জন্য করে দিচ্ছি। করার পরে এখান থেকে এক্সপোর্ট করে দেবো। সেমভাবে আরও একটা ফটো ওই রকম করে নেব। তো এবারে ধরো আমি এই ফটোটা করতে চাইছি। তো এরপরে এডিটিং বালা ওয়াটারমার্কটা ডিলিট করে দেবো। তারপরে এর টাইম লাইনটা একটু বাড়িয়ে দেবো। তারপরে সেম এখান থেকে ওভারলে গ্রিন স্ক্রিনটা নিয়ে নেবো। ডান। এটা সম্পূর্ণ মুখের কাছে নিতে হবে। তারপরে কাট আউট এখান থেকে গ্রিনটা নেওয়ার পরে এটা ফুল বাড়িয়ে দেবো। শ্যাডো হালকা। আমরা এটা মিডিলের দিকে নিয়ে চলে আসবো। মিডিলের দিকে নিয়ে চলে আসবো। এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে দেবো বড়টা। দেখো কিছুটা এইরকম হলো। এটাও শেষ পর্যন্ত টাইম লাইনটা নিয়ে চলে যাব। এটা এই পর্যন্ত রয়েছে, তাই এরপরে আমরা লেয়ারটা স্প্লিট করে দেবো। তারপরে বাড়তি অংশটা ডিলিট করে দেবো। তারপরে আমাদের কিছুটা অ্যানিমেশন এইরকম হয়েছে এই এফেক্টটা। তো এটা নর্মালি এক্সপোর্ট করে দেবো। এক্সপোর্ট করার পর ফের নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো আমরা নিউ প্রজেক্টে আরও একটা ফটো নিয়ে নেবো, যার উপরে এফেক্টটা তৈরি করব। করার পরে এটা অ্যাড করার পরে আমরা ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেবো। টাইম লাইনটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে আমরা এখানে হালকা একটা অ্যানিমেশন তৈরি করব, কি ফ্রেম দেবো। ফর এক্সাম্পল এখানে জুম ইন করলাম, করার পরে একটু হালকা সামনে গিয়ে এটাকে এরকম অ্যাডজাস্ট করে দেব। করে দেওয়ার পরে এর মিডিলে একটা গ্রাফ দেবো। ফর এক্সাম্পল এই 4th নাম্বার গ্রাফটা দিয়ে দেবো। মানে ভিডিওটা কিছুটা এইরকম হয়ে গেছে।
যার পরে নর্মালি আমরা এখানে শেষ, এফেক্টটা শেষ হওয়ার পরে এখানে ওভারলেতে ক্লিক করব। ভিডিও আমরা একটু আগে যে দুটো বানিয়েছি তার মধ্যে একটা নিয়ে নেবো, নেওয়ার পরে ফর এক্সাম্পল এখানে দিলাম। তারপরে এখানে ক্রোমাকিতে যাব, কাট আউট অপশান, ক্রোমাকি, তারপরে কালারটাকে সিলেক্ট করে এটা বাড়িয়ে দেবো, আর শ্যাডোটাও হালকা বাড়িয়ে দেবো। তারপরে দেখবে এই একটা, এটা আর একটু নিচের দিকে করতে হবে। আর এর ঠিক আর একটু সামনে থেকে আর একটা ইনক্রিমেন্ট, এটা ধরো ফর এক্সাম্পল এখানে যাওয়ার পরে কাট আউট, ক্রোমাকি, এটাকেও বাড়িয়ে দেবো, শ্যাডোটাকে বাড়িয়ে দেবো। তারপরে দেখি আমাদের ফাইনাল রেজাল্ট কেমন। একটু বড় হয়ে গেছে, অনেকটা ছোট করে দেবো, পারফেক্ট। এখান থেকে এগুলো সব একই টাইম লাইন করে দেবো, স্প্লিট করে। তারপর এখান থেকে এক্সপোর্ট করে দেবো। আর্টিকেলে কোনো লাইন হাইলাইট করতে গেলে প্রথমে সেই আর্টিকেলটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করতে হবে। করার পরে এই যে ওয়াটারমার্কটা রয়েছে এটাকে ডিলিট করে দিতে হবে। করার পরে কিছুটা টাইম লাইন বাড়িয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে নর্মালি ওভারলেতে ক্লিক করব। করার পরে ফটো সেকশানে গিয়ে আমাদের একটা ফটো নিতে হবে, পিএনজি নিতে হবে। তো সেই পিএনজি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি পেয়ে যাবে, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে তোমরা যে জায়গাটা বিশেষ করে হাইলাইট করতে চাও, ফর এক্সাম্পল ধরো এই লাইনের এইটা তুমি হাইলাইট করতে চাও, করার পরে এটারও টাইম লাইনটা শেষ পর্যন্ত করে দেবে। করে দেওয়ার পরে এটার উপরে ক্লিক করবে। করার পরে এখানে মাস্ক বলে একটা অপশান পেয়ে যাবে। তারপর হরিজন্টালে ক্লিক করবে। করার পরে এটা রোটেট করে দেবে, ফর এক্সাম্পল -92 ডিগ্রি। তারপর এখানে পুরো ফার্স্টে টেনে নিয়ে আসবে, আনার পরে একটা কি ফ্রেম দেবে। দেওয়ার পরে একটু সামান্য দূরে গিয়ে, এটা সবসময় মাথায় রাখবে, সেকেন্ড কি ফ্রেমটা যত দূরে লাগাবে তত স্লো হবে, আর যত কাছাকাছি কি ফ্রেম অ্যাড করবে তত সেটা ফাস্ট হবে। তো আমি নর্মালি এইরকম একটা জায়গায় করে দিলাম। দেওয়ার পরে এটা দূর পর্যন্ত টেনে দেবো। দেওয়ার পরে দেখবে আমাদের কি ফ্রেমিংটা ঠিক অ্যানিমেশনটা এইরকম হয়েছে। তো দেখো পুরো কালারটাই কিন্তু নিয়েছে। নর্মালি আমরা ফের এটার উপরে ক্লিক করব, ব্লেন্ড অপশানে যাব। এটা তোমরা আগেও করতে পারো, আমি একটু পরে করছি। ডার্কেনে ক্লিক করব। করার পরে দেখো আমাদের কিছুটা এইরকম চলে আসছে। দেন এখান থেকে রাইট, তো আমাদের অ্যানিমেশনটা কিছুটা এইরকম হয়ে যায়। এবারে ধরো তোমরা কোনো মাল্টিপল লাইন চুজ করছো যে অ্যানিমেট করবে, হাইলাইট করবে। তো নর্মালি এখানে যখন এই অ্যানিমেশনটা শেষ হচ্ছে ঠিক নিচে আরও একখানা পিএনজি অ্যাড করবে, ওভারলে থেকে যেরকমভাবে প্রথমে করেছিলে। তো ফর এক্সাম্পল এখানে আমি রেড কালার চুজ করবো, ধরো রেড কালার নেওয়ার পরে এটা ধরো এইখানটাতে আমি ইউজ করতে চাই। তো নর্মালি আমি এখানে ব্লেন্ড অপশানে যাব, যার পরে ডার্কেনটাকে সিলেক্ট করে দেবো। দেখলে এখান থেকে আমরা চাইলে এটা বাড়াতেও পারি, কমাতেও পারি। ফর এক্সাম্পল আমি এতটা রাখলাম। রাখার পরে সেম প্রসেস,
এখান থেকে চলে যাব মাস্ক, মাস্কে যাওয়ার পরে হরিজন্টাল, তারপরে এটাকে আমরা ওই 91 বা 92-র কাছাকাছি রাখলাম। রাখার পরে প্রথমে একটা কি ফ্রেম দিলাম, এটা প্রথমে নিয়ে গেলাম, তারপরে ঠিক কিছুটা দূরে গিয়ে এটা আমরা শেষ পর্যন্ত করে দেবো। তারপরে দেখো ম্যাজিকটা, খুব সিম্পল একটা। তো স্ট্যাম অ্যানিমেশনের জন্য আমরা সেম আর্টিকেলটাকে ইউজ করছি, সেম জিনিস। লাস্ট ওয়াটারমার্কটা আমরা ডিলিট করে দেবো, দেওয়ার পরে আমাদের টাইম লাইনটা কিছুটা বাড়িয়ে নেবো। বাড়িয়ে নেওয়ার পরে এখানে আমাদের একটা গ্রিন স্ক্রিন লাগবে, যেটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো ওভারলেতে ক্লিক করব, করার পরে একটা গ্রিন স্ক্রিন এখানে অ্যাড করে নেবো স্ট্যাম্পের। তো সেটাকে অ্যাড করে নেওয়ার পরে এটা নর্মালি একটু অ্যাডজাস্ট করে নেবো। নেওয়ার পরে কাট আউট বলে একটা অপশন পাবে, ওটাতে ক্রোমা কিতে ক্লিক করব, করার পরে গ্রিন জায়গাটাতে ক্লিক করে দেবো, মানে রাখবো। ওটাকে সিলেক্ট করার পরে এখানে এটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে একটু আগে নিয়ে গেলে দেখতে পাবে শুধু হাতটাই দেখা যাচ্ছে। তো এটা আর একটু অ্যাডজাস্ট করে দেবো। করে দেওয়ার পরে এইটা আমরা ভালো করে অ্যাডজাস্ট করব। করার পরে আমরা চালিয়ে দেখে নেব। ফর এক্সাম্পল এই জায়গাটায় আমাদের হাত স্ট্যাম্পটা পড়ছে, স্ট্যাম্পের তলায় আমাদের একটা কিছু দিতে হবে। আমি আপাতত লিখে রেখেছি ইউটিউব, তোমরা অন্য কিছুও দিতে পারো। ওভারলেতে ক্লিক করব, করার পরে ফটোস, ফটোসে যাওয়ার পরে এখানে এরকম আমি লিখে রেখেছি, তোমরা যা খুশি লিখতে পারো। তো এটা এখানে ভালো করে অ্যাডজাস্ট করে দেবো। ভালো করে অ্যাডজাস্ট করার জন্য এখানে বেসিকে ক্লিক করব, করার পরে ভালো করে অ্যাডজাস্ট করে দেবো। করার পরে রাইটে ক্লিক করব, করার পরে এখানে লেয়ারে গিয়ে ওয়ানটা ক্লিক করে দেবো। করে দেওয়ার পরে তোমরা এটা দেখবে ভিডিওটা কিছুটা এই রকম হয়ে গেছে। আমরা লাস্টের দিকে আরেকটা দেখবে স্ট্যাম্পের চিহ্ন রয়েছে, ওটা এইখান থেকে কেটে দেবো। স্প্লিট করার পরে বাড়তি অংশটাকে ডিলিট করে দেবো। দেওয়ার পরে এটারও টাইম লাইনটা এর সাথে অ্যাডজাস্ট করে দেবো। করার পরে দেখবে আমাদের ভিডিওটা কিছুটা এই রকম হয়ে গেছে। তো এরপরে আমরা নর্মালি এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব।